অবজেক্ট, একটা অবজেক্টের মধ্যে কি কি পরিমাণ ম্যাটার আছে সেটা যদি আমি ডিফাইন করতে পারি তাহলে তাকে আমরা কি বলবো, ম্যাস। তাহলে এখান থেকে তিনটা আমরা ডেফিনিশন দেখলাম, কেমিস্ট্রি, ম্যাটার এন্ড ম্যাস। কেমিস্ট্রি, ম্যাটার এন্ড ম্যাস। আচ্ছা, এইবার আসি টাইপস অফ ম্যাটার। সাবস্টেন্স হলো মিক্স, যেটাকে সেপারেট করা যায় না, যেটা শুধুমাত্র একটা পদার্থ দিয়ে তৈরি। সেপারেট করা যায় মানে মিক্স, এটাকে সেপারেট করার পরে ওই পদার্থটা ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। ইয়েস মিক্স, মানে এরপরে আমি যদি বলি যে শুধু কার্বনের কথা, শুধু কার্বনটাই থাকবে। পিওর সাবস্টেন্স, ওটা তো এলিমেন্টও বলতে পারি। পিওর সাবস্টেন্স আমি বলি তাহলে আসছি, কথা ভুল না, ভুল কিছু বলে আবার কথাটার মধ্যে একটু জায়গায় একটু এমটি আছে। সেটা হচ্ছে পিওর সাবস্টেন্স হচ্ছে সেই ধরনের সাবস্টেন্স যারা হচ্ছে, যাদেরকে আপনি মনে করেন এটা নিলেন, এটাকে আপনি যে কোনো জায়গা থেকে ডিভাইড করেন, যে কোনো জায়গা থেকে এটা নেন, সেম ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টি শো করবে। এটাকে ভাঙলে আপনি যেখান থেকে নিবেন না কেন সেম ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টি শো করবে, ঠিক আছে। একে আপনি আরেকটা বৈশিষ্ট্য আছে, এটা হচ্ছে এটা যদি আপনি আসলেই মানে ভাঙতে চান, সেপারেট করতে চান এর মধ্যে কি আছে, তাহলে আপনি ইজিলি সেপারেট করতে পারবেন না। স্পেশালি ফিজিক্যাল মিনসের মাধ্যমে সেপারেশন ইজ নট পসিবল। ফিজিক্যাল মিনস বলতে যেমন ধরেন আপনি হচ্ছে তাপ দিচ্ছেন, দুটো পদার্থ আছে, একটা ওর মধ্যে একটা পানির মধ্যে মনে করেন একটা সলিড নিয়েছেন, এবার হচ্ছে তাকে হিট দিলেন, হিট দিলে দেওয়ার পর কি হলো, পানিটা হচ্ছে ভ্যাপারাইজড হয়ে উপরে উঠে গেল, সলিডটা নিচে পড়ে থাকলো, তাই না। ইট ইজ আ ফিজিক্যাল প্রসেস। আপনি কি করলেন, তাহলে পানি থেকে সলিডটা আলাদা করে ফেললেন না, সলিডটা পিওর সলিডটা পেয়ে গেলেন। ইট ইজ আ ফিজিক্যাল প্রসেস। পিওর সাবস্টেন্সকে আপনি ইজিলি ফিজিক্যাল প্রসেসের মাধ্যমে আলাদা করতে পারবেন না, আপনাকে ডেফিনেটলি কেমিক্যাল মিনসের মাধ্যমে করতে হবে, মানে ইউ হ্যাভ টু গো ফর রিঅ্যাকশন। যদি আপনি রিঅ্যাকশনের মাধ্যমে যেতে পারেন তাহলেই পিওর সাবস্টেন্সটা আলাদা করতে পারবেন। বাট মিক্সচারের ক্ষেত্রে কি হবে, মিক্সচারের ক্ষেত্রে আপনি ফিজিক্যাল প্রসেসের মাধ্যমে আলাদা করতে পারবেন। কেমন যে প্রসেসটার নাম বললাম না, যে আপনি যদি হিট দেন এবং হিট দেওয়ার ফলে কি হবে, আপনি হচ্ছে একটা সলিড ফর্ম হিসেবে পেলেন, তাই না। এটা ফিজিক্যাল প্রসেস। এই ধরনের জিনিসপত্র হচ্ছে মিক্সচার। ওকে, এই ধরনের জিনিসপত্রকে আমরা বলবো মিক্সচার। তাহলে পিওর সাবস্টেন্স আর মিক্সচার যদি আমি আলাদা করতে চাই তাহলে আমি বলবো পিওর সাবস্টেন্স হচ্ছে সেম ফিজিক্যাল and chemical properties throughout. তাহলে আচ্ছা, এই পয়েন্ট থেকে আমরা মিক্সচারের ক্ষেত্রে কি বলবো, ডেফিনেটলি ফিজিক্যাল কেমিক্যাল মানে প্রপোর্শনটাও সেম হবে না, প্রপার্টিজ সেম হবে না, তাই না। এবং এটাকে আমরা এটা বলতে পারি না যে composed of two or more pure substance and they are not chemically bonded together. Pure substance definitely chemically bonded থাকতে হবে। That's why আপনার chemical bond কে ভাঙতে গেলে আপনাকে রিঅ্যাকশন করতেই হবে। Mixtures are not chemically
বাট উইল ইউ রাইট বাংলাতেই বলে আমাকে বুঝায় দেন তাহলে হবে নিয়ে যাও প্রথম পয়েন্টে এইভাবে লিখবেন যে same physical and chemical properties throughout for pure substance and are not same physical and chemical properties. Especially chemical properties are not same. Okay. Second point is cannot be separated by physical process. What? Pure substance. And mixture to can be separated. Can be separated for by physical process. Pure substance can be one or two elements, and pure substance can be one element or two elements or three elements, but mixtures are mixtures have to be two or more pure substance. Okay, তিনটে পয়েন্টটা এরকম ভাবে লেখা যাবে না? করা যাবে? করা যাবে? আর এটা ক্লিয়ার? ক্লিয়ার? এটা হচ্ছে পিওর সাবস্টেন্স। ওকে, শুরু করে পিএস লিখলাম। পিওর সাবস্টেন্সকে যদি আপনি ভাঙেন তাহলে আপনি দুটো জিনিস পাবেন, একটা হচ্ছে এলিমেন্টস আর একটা হচ্ছে কম্পাউন্ডস। একটা কি? কম্পাউন্ডস। এলিমেন্টস এন্ড কম্পাউন্ডস। আপনারা যেটা হচ্ছে কিভাবে আমাকে যখন বললাম পিওর সাবস্টেন্স তখন আপনারা বলছিলেন না যে এটাকে ভাঙলে আর কিছু পাওয়া যায় না। আমি বললাম না যে ইউ আর রাইট, ডেফিনেটলি রাইট, বাট পিওর সাবস্টেন্স আর একটু বড় ব্যাপারটা। পিওর সাবস্টেন্সের দুইটা প্রকার আছে, সেটার মধ্যে এলিমেন্টস যেটা সেটাকে ভাঙলে স্কেলে কিছু পাওয়া যায় না। ওকে, এলিমেন্টসকে আপনি ভাঙতে থাকবেন, ভাঙতে ভাঙতে যতই ভাঙেন না কেন ওই জিনিস ছাড়া আর কিছু পাওয়া যাবে না। এবং a pure substance that cannot be broken down into simpler substance by chemical or physical means. ঠিক আছে, এটাকে যখন আপনি ভাঙতে চাইবেন না কেন, এলিমেন্টসকে আপনি ফিজিক্যাল অথবা কেমিক্যাল মিন্সের মাধ্যমে যতই ভাঙেন না কেন সিম্পল সাবস্টেন্সে আসবে না, যা আসবে ওইটাই আসবে। ঠিক আছে, এরকম কয়টা এলিমেন্টস আছে? এরকম পৃথিবীতে 118টা এলিমেন্টস আছে। ওকে, এরকম পৃথিবীতে 118টা এলিমেন্টস আছে এবং এর মধ্যে ন্যাচারালি পাওয়া যায় 98, আর বাকিগুলো আমরা ল্যাবে বানিয়েছি, রাইট? ওকে, 118টার মধ্যে যতগুলো এলিমেন্ট আছে এরা কি করে, এরা যদি একটা অপরটার সাথে যুক্ত হয়, যুক্ত হওয়ার ফলে যদি স্টেবিলিটি অর্জন করতে পারে, মনে করেন যুক্ত তো সব কিছু একসাথে হতে পারে না, কিছু রুল থাকে, কিন্তু যারা একসাথে যুক্ত হওয়ার পরে একটা স্টেবিলিটি অর্জন করতে পারবে তখন তারা হয়ে যাবে কম্পাউন্ড। যেমন হাইড্রোজেন এন্ড অক্সিজেন, এই দুটোকে আমরা কি বলি? দুটো হচ্ছে এলিমেন্টস। হ্যাঁ, পানির কথাই আসছে অথবা হাইড্রোজেন পারঅক্সাইডের কথাই আসছে। এই হাইড্রোজেন আর অক্সিজেন হচ্ছে দুটো এলিমেন্টস। এখন এদের মাঝে হচ্ছে একটা there is a rule যে এক ইউনিট অক্সিজেন বেসিক্যালি সবসময় দুইটা হাইড্রোজেনের সাথে অ্যাডেড হতে পারে। যখনই এক ইউনিট অক্সিজেন দুইটা হাইড্রোজেনের সাথে অ্যাড হয় তখন তাদেরকে আমরা বলি কি? H2O, which is water. এখানে হাইড্রোজেন এন্ড অক্সিজেন ছিল এলিমেন্টস এবং এরা একসাথে অ্যাড হয়ে H2O হলে সেটা হয়ে যাবে ওয়াটার, এন্ড ওয়াটার হচ্ছে কম্পাউন্ডস। তাহলে কম্পাউন্ডস আমরা কাকে বলবো? যখন দুইটা বা তিনটা অথবা দুইয়ের অধিক এলিমেন্টস যদি একসাথে হয়, একসাথে হতে পারে একটা নির্দিষ্ট রেশিওতে। ঠিক আছে, এখানে দেখেন একটা রেশিও
cannot come together. They cannot come together. আবার সোডিয়ামের সাথে আমি অক্সিজেন আর হাইড্রোজেন নিচ্ছি, they can come together. এখানে তিনটা এলিমেন্ট আছে, they can come together এবং প্রত্যেকটাই এখানে 1:1 করে আছে, রাইট? যেমন ওয়াটারের ক্ষেত্রে বললাম। তারপর হচ্ছে আরেকটা গ্যাস আছে যেটাকে আমরা বলি কার্বন ডাই অক্সাইড গ্যাস, রাইট? কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কি হচ্ছে, একটা কার্বন বেসিক্যালি 2 ইউনিট অক্সিজেনের সাথে অ্যাড হতে পারে। আমি বলছি 2 ইউনিট অক্সিজেনের সাথে অ্যাড হতে পারে, বাট অফ কোর্স देयर इज अ রুল, তাই না? নইলে কেন কার্বন ডাই অক্সাইড এই রকম হচ্ছে না, তাই না? C2O7 কে তো আমরা কার্বন ডাই অক্সাইড বলছি। তো ডেফিনেটলি রুল আছে, রুলগুলো আমরা আস্তে আস্তে শিখব। বাট এখন আমরা যেটা বলি সেটা হচ্ছে এলিমেন্টগুলো একটা নির্দিষ্ট অনুপাতে আরেকটা এলিমেন্টের সাথে যুক্ত হতে পারে। সাধারণত হাইড্রোজেন সব সময় একই মানে একটাই বন্ড গঠন করে, ওকে? আবার আমরা দেখবেন হচ্ছে অক্সিজেন কটা করে, দুটো। ওকে, সামনে আমরা এটা দেখব। এখন এইটার পরে আরেকটা ল আছে, লটাকে আমরা দেখি। ল হচ্ছে, লটাকে আমরা বলি হচ্ছে ল অফ কনস্ট্যান্ট এই লটার মানে হচ্ছে পৃথিবীতে যেখানে যে প্রান্তেই যান না কেন, সোডিয়াম হাইড্রোক্সাইড বলেন, ওয়াটার বলেন, এনি কাইন্ড অফ কম্পাউন্ড আর এনি কাইন্ড অফ এলিমেন্ট উইল বি সেম। ঠিক আছে? পানির কোনো তারতম্য হয় না, পানি H2O-ই থাকে, কার্বন ডাই অক্সাইডের কোনো তারতম্য হয় না, কার্বন ডাই অক্সাইড CO2-ই থাকে। বাংলাদেশের CO2 আর আমেরিকার CO2 এর মধ্যে কার্বন একটাই, দুটোই অক্সিজেন, এভাবেই অ্যাড হয়। এলিমেন্টসগুলো পৃথিবীতে এইরকম হয়, ওকে? কার্বন মনোক্সাইডের ক্ষেত্রেও সেম হয়। এটাই হচ্ছে law of constant composition. Every sample of a compound always contains the same elements in same proportion. এইরকম শুধু এলিমেন্টগুলোই সেম হচ্ছে না, কার্বন আর অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড হচ্ছে এবং এই দুটো অক্সিজেন আর একটা কার্বন হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এরকম, সব সময় পৃথিবীর রুলিতে এরকম স্ট্যান্ডার্ড থাকবে যে কার্বন এন্ড দুটো অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড হবে, ওকে? এখানে ওয়াটারের एग्जांपल আছে। ওয়াটার কি বলছে, consists of 2 units of hydrogen combined with 1 unit of oxygen is water, right? Elements are proportions represented by chemical formula. আচ্ছা, এবার এখানে আসি এই জিনিসটা। আমি যখন এটা লিখি, কেন লিখলাম, what do you mean by Na? Sodium. What do you mean by this? Au. Okay, what does that mean? Okay, what does that mean? সিলভার। আচ্ছা, এখানে এটাই বলা হচ্ছে, এখানে এটাই বলা হচ্ছে elements and proportions represented by chemical formula. এইটা কি আমি এটা লিখেছি না? আচ্ছা, এর সাথে এবার আমি মনে করেন এটা লিখলাম। এটা মানে কি? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড, রাইট? সালফিউরিক অ্যাসিড। আমি যে একটা প্রপোর্শনের মাধ্যমে লিখলাম কেমিক্যাল ফর্মুলাটা, তাই না? এবং কয়েকটা কি দিয়ে, H মানে কি, S মানে কি, O মানে কি, এগুলো আমি লিখলাম, সাথে এরা কতটা ইউনিটে কার সাথে কতটুকু যুক্ত আছে সেটা লিখেছি, তাই না? এই যে এটাই হচ্ছে আমার কেমিক্যাল ফর্মুলা, দিস ইজ মাই কেমিক্যাল ফর্মুলা। এখানে 2 থাকবে, এখানে 4 থাকবে, which will maintain the ratio NaOH। ঠিক আছে? এখানে হাইড্রোক্সিল আয়ন একসাথে কাজ করে 1 1, ঠিক আছে? রেশিওটা মেইনটেইন করবে। আচ্ছা, এরপর হচ্ছে মিক্সচারের কিছু প্রকারভেদ আছে। মিক্সচারকে আমরা বললাম কি, মিক্সচার হচ্ছে কখনোই কেমিক্যালি বন্ডেড থাকে না।
মিক্সচারকে বোঝার সবচেয়ে সোজা উপায় হচ্ছে যেগুলাকে আপনি ইজিলি আলাদা করতে পারবেন। এখন বলেন তো চিনির পানি, লবণ পানি, what are they? মিক্সচার। Mixtures. They are mixtures. Okay? তো মিক্সচার হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে হেটারো আর একটা হচ্ছে হোমো। মানে হেটারোজেনাস আর হোমোজেনাস। আমি আর হচ্ছে হোমোজেনাস। হেটারোজেনাস, হোমোজেনাস। হেটারো কথাটার অর্থ কি আর হোমো কথাটার অর্থ কি? ডিফারেন্ট, সেম। ওকে, এখানে হচ্ছে হোমোজেনাস মিক্সচার বলতে বোঝায় constituents are distributed uniformly throughout the sample. ওকে, constituents are distributed মানে uniformly throughout the sample. মনে করেন আপনি হচ্ছে একটা মিক্সচার নিলেন, সেটা হচ্ছে যে সল্ট অ্যান্ড ওয়াটার। ঠিক আছে, সল্ট অ্যান্ড ওয়াটার এমন ভাবে হলো যে পুরোটাই সল্ট গলে গেছে, নিচে পড়ে নেয়। ওকে, সল্ট অ্যান্ড ওয়াটার নিচে পড়ে নেয়। তো সেক্ষেত্রে যেটা হবে, আপনি এবার একটা ফুল গ্লাস নিয়েছেন, এবার হচ্ছে 5টা গ্লাস নেন, ওটাকেই হচ্ছে আলাদা আলাদা করে। এখন ওর মধ্যে সল্ট অ্যান্ড ওয়াটারের যে রেশিওটা আছে, আপনি কি আলাদা করতে পারবেন যে সব রেশিও আলাদা হবে কিনা? পুরো সল্টটাই পানির সাথে গলে গেছে না, এখন আপনি যতই ভাগ করেন, মানে সরি মিশে গেছে না, তো যতই ভাগ করেন না কেন সল্ট অ্যান্ড ওয়াটারকে আলাদা করতে পারবেন, রেশিওটা আলাদা করতে পারবেন? ইজ ইট পসিবল? রেশিও আলাদা করতে পারছেন না। তো তখন তাকে আমরা বলবো হোমোজেনাস মিক্সচার। এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে ব্র্যাস, মেটাল অ্যালয়। সবসময় মেটাল অ্যালয়ের মধ্যে দেখবেন, মনে করেন কপার আছে এর মধ্যে 90%, জিঙ্ক আছে 10%। মানে কি রেশিও? মানে 9টা কপারের জন্য একটা জিঙ্ক না, রেশিওটা ঠিক আছে না? 9টা কপার যদি আমি ধরি, 9টা কপার মলিকিউলের জন্য, কপার এর জন্য কি হবে? একটা মলিকিউল হবে। কপার কি হবে? প্রত্যেকটা 9টা কপার মেটালের জন্য একটা জিঙ্ক মেটাল, তাই না? তো 9টা কপার মেটালের জন্য তারপরে কি ইউনিফর্ম না? কি ইউনিফর্ম না? মেটাল কি? ব্রাস অথবা পিতল, তামা, এগুলা কি? এগুলো হচ্ছে এদেরকে আমরা বলি হচ্ছে মেটাল অ্যালয়, যাদেরকে আমরা বলি মেটাল অ্যালয়। ঠিক আছে, এবং আবার দেখেন তো এই হিসেবে এয়ার কি? বাতাস। বাতাসের মধ্যে কি কি পাওয়া যায়? কার্বন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, তারপর অক্সিজেন, ওকে, হাইড্রোজেন, নাইট্রোজেন। আচ্ছা, এবার বলেন তো নাইট্রোজেন কত পার্সেন্ট থাকে? 78%, আর অক্সিজেন? অক্সিজেন 18%, 20% না? is 18 point something maybe, আর বাকি গ্যাস What is carbon dioxide? Carbon dioxide 0.003%, 0.03%. 0.03%, দেন নিয়ন থাকে না, তারপর আর কিছু মানে কিছু ব্যাপার থাকে না, সবকটা পার্সেন্টেজ আমরা জানি না। দেখেন তো মেটাল অ্যালয় মুক্ত না, যে আমরা এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড না, কারণ রেশিও তো আমরা জানি। সব বাতাসের রেশিওতে দেখবেন 78%ই নাইট্রোজেন থাকে। তাহলে আমরা এটাকে কি বলবো? হোমোজেনাস আর হেটারো? হোমো, তাই না? কারণ দেখেন, আমি যদি মেটাল অ্যালয়কে এরা হচ্ছে রেশিও এরকম বলে যদি এটাকে হোমো বলি, তাহলে এয়ারের মধ্যেও তো আমরা রেশিওটা জানি, 78% হচ্ছে নাইট্রোজেন। সো আমার এয়ারটা কি হোমোজেনাস মিক্সচার না? হোমোজেনাস মিক্সচার। ওকে, হেটারোজেনাস মিক্সচার হচ্ছে যেগুলো হচ্ছে সেপারেট সাবস্টেন্স হিসেবেই দেখতে পারেন, যেমন হচ্ছে মাড ওয়াটার, পানির মধ্যে কাদা মিশা। কিরকম? কাদাটা পানি মিশে কি হবে? পড়ে যাবে না? এখন এই পানি থেকে, যেমন আমরা কেমন বললাম সুগার ওয়াটার অথবা সল্ট ওয়াটারকে আলাদা করেন 5টা গ্লাসের মধ্যে, তখন দেখবেন যে সব কয়টাতেই সেম হবে। কাদা পানিটাকে আলাদা করেন না, সব জায়গায় কি আপনি বলতে পারবেন যে সেম ওয়েতে কাদা পানি আছে? কারণ কাদা সবসময় দেখবেন পানির সাথে মিশে না, কাদা পানির সাথে মিশবে না। তখন আপনি এবার 5টাকে ভাগ করে আপনি কেমন বলতে পারবেন যে ম্যাম না ঠিক আছে, এখানে সবকটা সেম মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। কিছু কম কিছু বেশি হবে না, কিছু কম কিছু বেশি, কিছু পার্টিতে ছোট থাকবে, কিছু পার্টিতে অনেক বড় থাকবে। আপনি এটাকে কখনোই সমানভাবে আলাদা করতে পারবেন না। যখনই আপনি এটাকে সমানভাবে আলাদা করতে না পারছেন, তখনই আমরা তাকে বলবো কি? হেটারোজেনাস মিক্সচার। এখানে দেখেন দুটো আছে, সেটা হচ্ছে চকলেট চিপ কুকিজ। কুকিজের মধ্যে উপরে দেখেন চকলেট গুলো আছে। এখন কুকিজের সাপেক্ষে
আপনি আলাদা করা যায় না। ক্যাপসিকাম দেখেন, ক্যাপসিকাম 3 4 5 10টা করলে বুঝবেন মাংস কয়টা, 5টা 3টা, নট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। দুটো পিজা না সম্ভব? What about soup noodles? সম্ভব না, you cannot. You can't. Okay? So that's it. But homogeneous form বোঝা গেছে দুটোকে আলাদা করা কিভাবে ইজি হবে? মনে হবে হোমোজেনাস দেখলে বুঝে যাবেন যে এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, আপনারা এটা আলাদা করতে পারছেন। আবার হোমোজেনাস আর হেটারোজেনাস না, এটা মিক্সড করবে। ঠিক আছে, তাহলে এখন হোমোজেনাস আর হেটারোজেনাস যদি আমি আপনাকে পার্থক্য জিজ্ঞেস করি তাহলে পারা যাবে? এখানে মনে করেন দুটো আমি বললাম যে দুটো আমাকে ডিফারেন্স করা, পারা যাবে? একটা হবে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আর একটা হবে আনইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, এন্ড ইউ ক্যান নট সি the separate substance. আপনি চিনি পানিকে চিনি আর পানিকে আলাদা করতে পারবেন না, দেখতে পারবেন না, কারণ মলিকিউলগুলো ছোট তো ক্যারি আউট করে না। কিন্তু কাদা পানিকে দেখতে পারবেন, কাদা পানিকে দেখতে পারবেন, নিচে জমা হচ্ছে না। সো একটাতে you can see separate substance in heterogeneous, but you cannot see separate substance in homogeneous mixture.